পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধ আপনাকে একাই করতে হবে। কারণ মানুষ, আপনজন বলেন, আত্মীয় স্বজন যাই বলেন, মানুষ আপনার ব্যর্থতাকে কখনোই পছন্দ করবে না। মানুষ চায় আপনার সফলতার কথা শুনতে। আপনার ব্যর্থতার কথা মানুষ পছন্দ করে না। তাই এই যুদ্ধের সময়গুলা যত সম্ভব নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেছি, নীরব থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। কারণ এই জীবন চলার পথে আপনি আপনার সমস্যা, দুর্বলতা এগুলো যত কম শেয়ার করবেন তত ভালো থাকবেন। কারণ মানুষ সফলতাকে পছন্দ করে। আপনি যখন সফল হবেন, সফলতার পথে থাকবেন, তখন মানুষ এমনিতেই সময় দিবে, মূল্য দিবে। আর আপনার ব্যর্থতায়, আপনার দুর্বলতা, আপনার সমস্যা এগুলো আপনার আত্মীয় স্বজনরা যদি জানে, আপনাকে উপহাস করবে। সামনে বসে হয়তো আপনাকে সান্ত্বনা দিবে, পিছনে বসে হাসাহাসি করবে, সমালোচনা করবে। তাই একটা জিনিস এটাই সত্য যে আপনি যত সমস্যাই আসুক জীবনে, সমাধান চেষ্টা করতে হবে আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে। হয়তো নিজে নিজে ভাববেন যে আপনার সমস্যা যাই বলেন, দুঃখ কষ্ট এগুলো আপনার আত্মীয় স্বজনের সাথে যদি আপনি শেয়ার করেন, হয়তো তাদের মধ্যে সহানুভূতি তৈরি হবে। তো আসলে ভুল, এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় না। বরঞ্চ যেটা হয় সেটা হলো আপনার প্রতি তাদের একটা বাজে ধারণা তৈরি হয়ে যায় যে সে তো আসলে ব্যর্থ, তাকে দিয়ে কিছু সম্ভব না, তাকে দিয়ে কিছুই হবে না। একটা জিনিস হলো, আপনি দেখবেন যদি আপনার অর্থ সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আপনি মানুষের কাছে চাইলেও আপনি পাবেন। কারণ সে জানে যে আপনার কাছে টাকা আছে বা আপনার ইনকাম সোর্স আছে, আপনি 2 দিন হোক 5 দিন পর হোক দিতে পারবেন। আর যখন আপনার আত্মীয় স্বজনরা জানবে যে আপনার তো আসলে ইনকাম নাই, তাহলে আপনাকে যদি টাকা পয়সা ধার দেওয়া হয়, আপনি কোত্থেকে দিবেন? তখন দেখবেন আত্মীয় স্বজনের টাকা পয়সা থাকলেও আপনি পাবেন না। অতএব সর্বোপরি কথা হচ্ছে, আমরা আসলে ভুল করি। কারণ আমরা আসলে যার কাছে চাওয়ার, যার কাছে পাওয়ার, তার কাছে চাই না। আমরা মানুষের ভরসা করি, কিন্তু দেয়ার মালিক তো আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই একটা যুদ্ধ। আর এই যুদ্ধের সময়গুলো আপনি যখন খারাপ অবস্থায় পড়বেন, তখন 1 দিন, 2 দিন, 5 দিন, অবশ্যই এটা সবার ক্ষেত্রেই হয়। কারণ বর্তমানে সবারই প্রয়োজন। যার কোটি টাকা আছে তারও প্রয়োজন থাকে, তারও অভাব থাকে। তো যার জন্য যুদ্ধটা নিজেই করতে হবে। এই যুদ্ধে কেউ আপনাকে হাত ধরে উঠিয়ে দিবে এটা খুব কম। আর এটা চিন্তা করাও বোকামি। আর নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব, নিজের কষ্টগুলো এটা মানুষের সাথে শেয়ার করে আসলে লাভ নেই। বরঞ্চ তাদের কাছে আপনি ছোট হয়ে যাবেন।
তাদের কাছে অবহেলার পাত্র হয়ে যাবেন। বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, যিনি আপনাকে প্রপার সাহায্য করার ক্ষমতা রাখেন বা করবেন এবং করেন।